জয় ভগবান কৃষ্ণ, জয় সীতারাম, জয় বজরং বলি। আগামী ২রা এপ্রিল বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমায় পালিত হবে পবিত্র হনুমান জয়ন্তী। এই বিশেষ দিনে ভুলেও খাবেন না এই ৩টি সবজি, কারণ এই ৩টি সবজি খেলে আপনার জীবনে নেমে আসতে পারে রোগের জ্বালা, চরম অশান্তি, আর্থিক কষ্ট এবং সংসারে ঘোর দুর্ভাগ্য। তাই আজকের এই পর্বটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আপনার পরিবারের সকলকে এই তথ্যটি জানান। সনাতন হিন্দু ধর্ম মতে চৈত্র পূর্ণিমার এই বিশেষ তিথিতে পালিত হয় ভগবান রামের শ্রেষ্ঠ ভক্ত মহাবীর হনুমানজির পবিত্র জন্মোৎসব। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি অত্যন্ত শ্রদ্ধেয় এক মহান দেবতা। তিনি বীরত্ব, ভক্তি, সাহস ও শুদ্ধতার চিরন্তন প্রতীক। তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ও অলৌকিক। প্রতিটি যুগে, প্রতিটি কালে হনুমানজির মহিমা মানুষের হৃদয়ে একইভাবে বিরাজ করে আসছে। তার নাম উচ্চারণ করলেই মনে আসে এক অপরিসীম সাহস, এক অদম্য শক্তি এবং এক নিঃস্বার্থ ভক্তির অনুভূতি। হনুমানজি ছিলেন অঞ্জনা ও কিশোরী নামক এক বানর দম্পতির পরম পুণ্যবান পুত্র। তাকে পবনপুত্র, অঞ্জনেয়, মারুতি, মহাবীর, বজরং বলি ইত্যাদি নামেও ডাকা হয়। তিনি হলেন স্বয়ং ভগবান শিবের অংশ এবং ভগবান রামের অনন্য অতুলনীয় ভক্ত। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় হনুমানজির পুজো এবং নানান ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেক বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয়। এবারের চৈত্র পূর্ণিমার তিথি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনির দশা, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ও ফলপ্রদ। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে পুজো, উপবাস ও দান করেন, তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে সাদর স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সেই ৩টি সবজির কথা, যেগুলি চৈত্র পূর্ণিমার দিন খাওয়া কোনোভাবেই উচিত নয়। এই সবজিগুলি যদি আপনি এই বিশেষ দিনে খান, তাহলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা। পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে তীব্র অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দাই করবে, আর সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্রে অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে শনির দোষ কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে এবং আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট সতর্কতাটুকু মেনে চললেই আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১লা এপ্রিল ২০২৬ বুধবার সকাল ৭টা বেজে ৩০ মিনিটে চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে এবং ২রা এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ৪২ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। উদয়াতিথি অনুসারে ২রা এপ্রিল বৃহস্পতিবারই চৈত্র পূর্ণিমার ব্রত, উপবাস এবং শ্রী শ্রী হনুমান জয়ন্তী পালিত হবে। সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হল ১লা এপ্রিল বুধবার সন্ধ্যা ৫টা বেজে ৪৯ মিনিট থেকে সন্ধ্যা ৭টা বেজে ২৪ মিনিটের মধ্যে, এবং এই দিন চৈত্র পূর্ণিমার নিশি পালনও অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা। তিনি বীরত্ব, ভক্তি, সাহস ও শুদ্ধতার চিরন্তন প্রতীক। তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ও অলৌকিক। হনুমানজি ছিলেন অঞ্জনা ও কিশোরী নামক এক বানর দম্পতির পরম পুণ্যবান পুত্র। তাকে পবনপুত্র, অঞ্জনেয়, মারুতি, মহাবীর, বজরং বলি ইত্যাদি নামেও ডাকা হয়। তিনি হলেন স্বয়ং ভগবান শিবের অংশ এবং ভগবান রামের অনন্য
অতুলনীয় ভক্ত। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় হনুমানজির পুজো এবং নানান ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেক বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয়। এবারের চৈত্র পূর্ণিমার তিথি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনির দশা, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ও ফলপ্রদ। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে পুজো, উপবাস ও দান করেন, তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে সাদর স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সেই 3টি সবজির কথা, যেগুলি চৈত্র পূর্ণিমার দিন খাওয়া কোনোভাবেই উচিত নয়। এই সবজিগুলি যদি আপনি এই বিশেষ দিনে খান, তাহলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা। পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে তীব্র অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দাই করবে, আর সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্রে অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে শনির দোষ কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে এবং আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট সতর্কতাটুকু মেনে চললেই আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 1 এপ্রিল 2026 বুধবার সকাল 7:30 চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে এবং 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7:42 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে 2 এপ্রিল বৃহস্পতিবারই চৈত্র পূর্ণিমার ব্রত, উপবাস এবং শ্রী শ্রী হনুমান জয়ন্তী পালিত হবে। সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হল 1 এপ্রিল বুধবার সন্ধ্যা 5:49 থেকে সন্ধ্যা 7:24 মধ্যে, এবং এই দিন চৈত্র পূর্ণিমার নিশি পালনও অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা। তিনি বীরত্ব, ভক্তি, সাহস ও শুদ্ধতার চিরন্তন প্রতীক। তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ও অলৌকিক। হনুমানজি ছিলেন অঞ্জনা ও কিশোরী নামক এক বানর দম্পতির পরম পুণ্যবান পুত্র। তাকে পবনপুত্র, অঞ্জনেয়, মারুতি, মহাবীর, বজরং বলি ইত্যাদি নামেও ডাকা হয়। তিনি হলেন স্বয়ং ভগবান শিবের অংশ এবং ভগবান রামের অনন্য অতুলনীয় ভক্ত। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় হনুমানজির পুজো এবং নানান ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেক বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয়। এবারের চৈত্র পূর্ণিমার তিথি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনির দশা, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ও ফলপ্রদ। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে পুজো, উপবাস ও দান করেন, তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে সাদর স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সেই 3টি সবজির কথা, যেগুলি চৈত্র পূর্ণিমার দিন খাওয়া কোনোভাবেই উচিত নয়। এই সবজিগুলি যদি আপনি এই বিশেষ দিনে খান, তাহলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা। পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে তীব্র অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দাই করবে, আর সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্রে অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে শনির দোষ কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে এবং আপনি ও
ও আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট সতর্কতাটুকু মেনে চললেই আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 1 এপ্রিল 2026 বুধবার সকাল 7:30 চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে এবং 2 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7:42 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে 2 এপ্রিল বৃহস্পতিবারই চৈত্র পূর্ণিমার ব্রত, উপবাস এবং শ্রী শ্রী হনুমান জয়ন্তী পালিত হবে। সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হল 1 এপ্রিল বুধবার সন্ধ্যা 5:49 থেকে সন্ধ্যা 7:24 মধ্যে এবং এই দিন চৈত্র পূর্ণিমার নিশি পালনও অনুষ্ঠিত হবে। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ ও রসুনকে শাস্ত্রে তামসিক বলা হয়েছে, কারণ এগুলো মনে উত্তেজনা, ক্রোধ ও কামভাব বাড়িয়ে দেয়। পবিত্র দিনে এই ধরনের খাবার খেলে মনের স্থিরতা নষ্ট হয় এবং পুজোর ফল কমে যায়। এই দিন সকালে উঠে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরুন। সাদা বা লাল রঙের পোশাক এই দিনের জন্য অত্যন্ত শুভ। লাল রং হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই যদি লাল বা গেরুয়া রঙের পোশাক পরতে পারেন তাহলে অত্যন্ত উত্তম। পুজোর জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিন। গঙ্গা জল দিয়ে পুজো স্থান শুদ্ধ করুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজো করবেন। এরপর একটি টেবিল বা আসনে লাল বা কমলা কাপড় বিছিয়ে সেখানে হনুমানজির ছবি বা মূর্তি রাখুন। পুজোর এই উপকরণগুলি হাতের কাছে রাখুন। তেল বা ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, লাল সিঁদুর, জুঁই তেল, তুলসী পাতা ও লাল ফুল যেমন গাঁদা বা জবা। এছাড়া ছোলা, গুড়, বেসনের লাড্ডু, চিড়ে, মুড়ি, বাতাসা, কলা, নারকেল, পান, লাল রাঁছা বা সুতো, গঙ্গাজল এবং একটি ঘণ্টা। হনুমানজিকে সিঁদুর অত্যন্ত প্রিয়, কারণ একবার মা সীতাকে দেখা গিয়েছিল যে তিনি সিঁথিতে সিঁদুর পরছেন। হনুমানজি জিজ্ঞেস করেন, এই সিঁদুর পরার কারণ কি? মা সীতা বলেন, এই সিঁদুর রামের দীর্ঘায়ুর জন্য পরি। তখন হনুমানজি ভাবলেন, একটুখানি সিঁদুরে যদি এতটুকু ফল পাওয়া যায় তাহলে সারা শরীরে সিঁদুর মেখে নিলে রামজির কতটা মঙ্গল হবে, এবং তিনি সারা শরীরে সিঁদুর মেখে নেন। সেই থেকেই হনুমানজির মূর্তিতে সিঁদুর লাগানোর রীতি চলে আসছে। এই উপকরণগুলো ঘরে না থাকলে একদম চিন্তা করবেন না। ভক্তি দিয়ে যা সম্ভব তাই দিয়ে পুজো করুন। হনুমানজি ভক্তির মূল্য দেন, বাহ্যিক জাঁকজমকের নয়। একটি সাধারণ প্রদীপ জ্বালিয়ে মনের ভেতর থেকে ডাকলেই তিনি সাড়া দেন, এটাই তার মহিমা। প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজা শুরু করুন। হনুমানজিকে প্রণাম করুন এবং বলুন, হে মহাবীর, হে বজরংবলী, শ্রী হনুমানজিকে আমি ভক্তি ভরে আহ্বান করছি। তিনি যেন এই পূজা গ্রহণ করেন এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখেন। এরপর হনুমানজির মূর্তিতে সিঁদুর লাগান। যদি পারেন একটু নারকেল তেলও দিতে পারেন অথবা জুঁই তেল দিতে পারেন, এটি হনুমানজির অত্যন্ত প্রিয়। তারপর ফুল ফল সহ ভোগ নিবেদন করুন এবং ভোগে তুলসী পাতা দিন। তুলসী পাতা ছাড়া কোনো ভোগই সম্পূর্ণ হয় না বলে শাস্ত্রে বলা হয়েছে। তারপর পাঠ করুন হনুমান চালিসা। হনুমান চালিসার প্রতিটি চরণে রয়েছে অপার শক্তি। এই চালিসা পাঠ করলে মন শান্ত হয়, ভয় দূর হয় এবং সমস্ত বাধা অতিক্রম করার সাহস আসে। এরপর জপ করুন ওম হনুমতে নমঃ অন্তত 11 বার বা 108 বার। তারপর একটি ঘণ্টা বাজিয়ে হনুমানজির আরতি করুন। পুজো শেষে হনুমানজিকে নিবেদিত প্রসাদ পরিবারের সকলের মধ্যে ভাগ করে দিন। আপনি চাইলে কিছু প্রসাদ গরিব মানুষ, পাখি বা গরুকে দিতে পারেন। এটি অত্যন্ত পুণ্যের কাজ। গরুকে খাওয়ানো বিশেষভাবে শুভ, কারণ গরু হল মাতৃস্বরূপা এবং গরুর মধ্যে সমস্ত দেবতার বাস। এরপর আবার একবার প্রার্থনা করুন। বলুন, হে প্রভু, আমাদের পরিবারের সবাই যেন সুস্থ থাকে, সুখে, শান্তিতে ও ভক্তিতে জীবন কাটাতে পারে। আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, রোগ ও দারিদ্র্য দূর করুন। আপনি যদি হনুমান জয়ন্তীর ব্রত পালন করেন তাহলে পুজো শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ উপবাস করে অথবা শুধুমাত্র ফলাহার করে ব্রত করতে পারেন। আর যদি সাধারণভাবে পালন করেন তাহলে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করলেই যথেষ্ট। সেক্ষেত্রে আপনি নিরামিষ তরকারি দিয়ে লুচি, পরোটা কিংবা ভাতও খেতে পারেন। হনুমানজির শক্তি, ধৈর্য আর নিষ্ঠা যেন আমাদের মধ্যেও আসে। তার জন্য দরকার শুদ্ধ ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। যখন আমরা সাত্ত্বিক খাবার খাই
তখন আমাদের মন পরিষ্কার থাকে, চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং আমরা ভগবানের কাছাকাছি অনুভব করতে পারি। এই কারণেই সাত্ত্বিক আহার এই দিনে এত বেশি গুরুত্বপূর্ণ। এবার আসুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটির কথা জানি, সেটি হলো মাসকালাই। মাসকালাই একটি পরিচিত ডাল, কিন্তু চৈত্র পূর্ণিমার দিন এই ডাল বা এর থেকে তৈরি যে কোনো খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। চৈত্র পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকালাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। মাসকালাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয়। এই দু ধরনের ডাল খাওয়া এই দিন সম্পূর্ণ এড়িয়ে চলুন। শাস্ত্রমতে মাসকালাই বা উড়ুদকালা ডাল শনি গ্রহের সাথে সম্পর্কিত। শনির দান হিসেবেই এই ডাল ব্যবহার করা হয়। শনিবারে এই ডাল দান করলে শনির দোষ কাটে, কিন্তু চৈত্র পূর্ণিমার দিন এই ডাল খেলে উল্টো ফল হয়। শনির নেতিবাচক প্রভাব আপনার ওপর পড়তে পারে, জীবনে বিপদ, কষ্ট ও অর্থকষ্ট বেড়ে যেতে পারে। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়া, রস বড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার খাবেন না। অনেকের প্রিয় খাবার এগুলো, কিন্তু এই একটি বিশেষ দিনে একটু সংযম রাখুন। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। মদ, সিগারেট বা অন্য যে কোনো নেশা এই পবিত্র দিনে সম্পূর্ণ বর্জনীয়। নেশাজাতীয় দ্রব্য তামসিক গুণসম্পন্ন এবং মনকে অন্ধকারের দিকে নিয়ে যায়। পবিত্র দিনে এগুলো গ্রহণ করলে সমস্ত পুজোর ফল নষ্ট হয়ে যায়। এবং যেহেতু এটি মহাবীর হনুমানজির পবিত্র জন্মতিথি, তাই এই দিন কোনো পোড়া খাবারও খাবেন না। হনুমানজি অগ্নির দেবতাও। লঙ্কা দহনের সময় যে অগ্নি তার লেজে লেগেছিল, সেই অগ্নিতে পুরো লঙ্কা পুড়ে গিয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি, কারণ মা সীতার আশীর্বাদ তার সাথে ছিল। তাই হনুমানজির জন্মদিনে পোড়া বা অর্ধপোড়া খাবার না খাওয়াই উত্তম। বন্ধুরা, চৈত্র পূর্ণিমা হলো বাংলা বছরের শেষ পূর্ণিমা। চৈত্র পূর্ণিমা মানেই নতুন সূচনা, নতুন আশীর্বাদ। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহিমাময়। এই পূর্ণিমাতেই অনেকে গঙ্গা স্নান করেন এবং হনুমান জয়ন্তীও এই দিন পালিত হয়। চৈত্র পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো এবং ব্রতের মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পুরাণ মতে এই দিনেই পিতামহ ব্রহ্মা সৃষ্টিকার্য সম্পন্ন করেন এবং নবযুগের সূচনা হয়। এই দিনটি তাই শুধু একটি সাধারণ পূর্ণিমা নয়, এটি সৃষ্টির উৎসব, নতুন শুরুর আনন্দ, জীবনের নতুন অধ্যায়ের সূচনা। তাই এই দিনটিকে পবিত্রভাবে পালন করা অত্যন্ত জরুরি। এই পূর্ণিমা শুধু ধর্মীয়ভাবে নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত শুভ। কিছু প্রাচীন উপায় আছে যা চৈত্র পূর্ণিমায় অনুসরণ করলে জীবনে অর্থ, শান্তি ও সাফল্য আসতে পারে। এই দিন সন্ধ্যায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করুন। এতে অর্থ সংকট দূর হয় এবং ঘরে লক্ষ্মীর কৃপা আসে। মা লক্ষ্মী আলোকিত ঘরে আসেন, অন্ধকার ঘরে তিনি প্রবেশ করেন না। তাই সন্ধ্যাবেলা ঘরের প্রতিটি কোণে আলো জ্বালানো অত্যন্ত শুভ। চৈত্র পূর্ণিমার দিনটি স্নান এবং দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো বৃদ্ধ বা দরিদ্র ব্যক্তিকে চাল, মিষ্টি বা নাড়ু দান করলে সংসারে অর্থের স্থায়িত্ব আসে। দান হলো সবচেয়ে বড় ধর্ম। এই দিনে দান করলে তার ফল বহুগুণ বেড়ে যায়। যা দেবেন তার চেয়ে অনেক বেশি ফিরে আসবে ভগবানের আশীর্বাদ হিসেবে। আপনি যদি ব্যবসায়ী হন এবং বর্তমানে আপনার ব্যবসায় নানান বাধা আসতে থাকে, তাহলে চৈত্র পূর্ণিমার দিন যে কোনো শুভ সময়ে শুদ্ধ বস্ত্রে হনুমানজিকে স্মরণ করে শ্রীরাম দূতম হনুমানং নমঃ এই মন্ত্র 21 বার জপ করুন। এতে ব্যবসার বাধা কেটে যাবে এবং ব্যবসায় লাভ আসবে। হনুমানজি যেমন সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেছিলেন, তেমনি তিনি আপনার ব্যবসার সমস্ত বাধা পার করিয়ে দেবেন। শুধু বিশ্বাস রাখুন। এছাড়া পূর্ণিমার রাতে চাঁদের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে মানসিক শান্তি ও সংসারে সৌভাগ্য বৃদ্ধি পায়। চাঁদ মনের কারক। চাঁদের শক্তি মানুষের মনকে প্রভাবিত করে। পূর্ণিমার রাতে চাঁদের আলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এই শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে মানসিক শান্তি ও সৌভাগ্য আসবেই। চৈত্র পূর্ণিমা শুধু উপবাস বা পুজোর দিন নয়, বরং এই দিনটা একটি নতুন সূচনার সুযোগ। এই দিনটিকে যদি শ্রদ্ধা, বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা যায়, তাহলে আগামী জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। এই পবিত্র দিনে নিজের হাতে শ্রী শব্দটি 21 বার লিখে লক্ষ্মী মন্ত্র পাঠ করুন। পুরনো সময় থেকে অনেক মানুষ বিশ্বাস করে আসছেন যে এই রকম করলে আর্থিক ভাগ্য খুলে যায়।
কারণ শ্রী হল লক্ষ্মীর আর এক নাম। যখন আমরা শ্রী লিখি তখন মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাই আমাদের জীবনে আসতে। এই বিশ্বাস হাজার বছর ধরে মানুষের মনে বেঁচে আছে। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে এই দিনে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়। চৈত্র পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজার্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সত্যনারায়ণের কথায় রয়েছে ভক্তির অপার মহিমা। এই কথা শুনলে মন পবিত্র হয় এবং সংসারে শান্তি আসে। চৈত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়। জীবনে সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি হয়। যদি গঙ্গায় না যেতে পারেন তাহলে বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিন। এতেও গঙ্গা স্নানের ফল পাওয়া যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিন, তাতে আপনার শ্রী বৃদ্ধি হবেই। প্রসাদ ভাগ করে দেওয়ার মধ্যে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ। যত বেশি ভাগ করবেন তত বেশি ফিরে পাবেন। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটিমাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পুণ্য লাভ হয়। ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন যে ব্যক্তি ভক্তি ভরে একটি পাতা, একটি ফুল, একটু জল বা একটু ফল নিবেদন করেন তিনি সেই ভক্তের সেই নিবেদন সানন্দে গ্রহণ করেন। কাজেই চৈত্র পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই পরম কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ, কীর্তন ও শ্রবণের মাধ্যমে অতিবাহিত করতে হয়। যত বেশি পারবেন রাম নাম, হরিনাম জপ করুন। এই জপেই রয়েছে মুক্তির পথ। এবং এই দিন ঝগড়া, বিবাদ, মিথ্যা কথা, প্রতারণা, ক্রোধ, পরচর্চা, পরনিন্দা ও সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই দিনটিকে যত বেশি সম্ভব পবিত্রভাবে কাটান। রাগ, ক্রোধ ও হিংসা মনে থেকে দূর করুন। মনে রাখবেন, আমাদের মন যখন পরিষ্কার ও পবিত্র থাকে তখনই ভগবানের কৃপা সবচেয়ে ভালো করে অনুভব করা যায়। হনুমান জয়ন্তীর দিনটি শুধু পুজোর জন্য নয়, এটি এক গভীর ভক্তি ও আত্মশক্তি বৃদ্ধির পবিত্র দিন। হনুমানজি আমাদের 3টি কথা শেখান। 1. ভয় পেও না। 2. বিশ্বাস হারিও না। 3. নিজের কর্তব্য ও ভক্তিতে অটল থাকো। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে হনুমানজির কথা মনে করুন। তিনি একাই সমুদ্র পার হয়েছিলেন, একাই লঙ্কায় গিয়েছিলেন, একাই মা সীতার খোঁজ করেছিলেন। কারণ তার মনে ছিল একটাই বিশ্বাস, ভগবান রামের নাম। সেই বিশ্বাসের জোরেই তিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করেছিলেন। আমাদের জীবনেও যদি সেই বিশ্বাস থাকে তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আপনার জীবনেও যেন হনুমানজির মতো সাহস, বল আর নিষ্ঠা আসে, এই কামনাই করি। এবার হনুমানজির জন্মের সেই অলৌকিক কাহিনীটি একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ছোটবেলায় হনুমানজির দুরন্তপনা ছিল অসাধারণ ও অভূতপূর্ব। একবার ভোরবেলা উদিত সূর্যকে তিনি পাকা লাল ফল ভেবে খেয়ে ফেলতে যান। মহাকাশ পার হয়ে তিনি সূর্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাহু সূর্যকে গ্রাস করতে আসছিল। হনুমানজিকে দেখে রাহু ভয় পেয়ে পালিয়ে গেল। দেবরাজ ইন্দ্র এই বিষয়টি দেখতে পেয়ে বজ্র দিয়ে হনুমানজিকে আঘাত করেন। সেই আঘাত হনুমানজির চোয়ালে লাগে এবং তিনি পর্বতে পড়ে যান। সেখান থেকেই তার নাম হয় হনুমান। হনু শব্দের অর্থ চোয়াল। তখন পবনদেব তার পুত্রের এই অবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পৃথিবীতে বাতাস বন্ধ করে দেন। ফলে সমগ্র পৃথিবীতে জীবজগতের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলো। সকলে মরতে বসল। তখন সমস্ত দেবতা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা পবনদেবকে শান্ত করলেন এবং হনুমানজির জ্ঞান ফেরালেন। তারপর সকল দেবতা হনুমানজিকে অপূর্ব সব বরদান করলেন। ব্রহ্মা হনুমানজিকে দিলেন অতুলনীয় বুদ্ধি, যা দিয়ে তিনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। শিব দিলেন অপ্রতিম শক্তি, যা দিয়ে তিনি অজেয় হবেন। বিষ্ণু দিলেন গভীর ভক্তি, যা তাকে রামের সবচেয়ে প্রিয় ভক্ত করে তুলবে। সরস্বতী দিলেন অসীম জ্ঞান, সূর্য দিলেন জ্যোতিষবিদ্যার জ্ঞান এবং ইন্দ্র দিলেন অমরত্বের বর। এইভাবে সকল দেবতার আশীর্বাদে হনুমানজি হলেন সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং চিরঞ্জীব। শাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুমড়ো। হ্যাঁ বন্ধুরা, সাধারণ কুমড়ো। আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই পরিচিত সবজিটি চৈত্র পূর্ণিমার দিন একেবারেই খাওয়া উচিত নয়। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না।
পরিবারের কোনো সদস্যই চৈত্র পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। জ্যোতিষমতে কুমড়ো কেতু গ্রহের সাথে সম্পর্কিত। কেতু একটি ছায়া গ্রহ এবং এর প্রভাব বেশিরভাগ সময়ই নেতিবাচক। পূর্ণিমার মতো শক্তিশালী তিথিতে কেতু সম্পর্কিত খাবার গ্রহণ করলে কেতুর দোষ বেড়ে যায়, আর কেতুর দোষে জীবনে আসে হঠাৎ বিপদ, অসুখ ও অস্থিরতা। সুতরাং চৈত্র পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা ও নখ কাটাও নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমায় চুল বা নখ কাটলে আয়ু ও স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই এই বিষয়টিও মাথায় রাখবেন। তো বন্ধুরা, সংক্ষেপে একবার মনে করিয়ে দিই চৈত্র পূর্ণিমার দিন কি কি করবেন না। প্রথমত, চাল কুমড়ো খাবেন না এবং চাল কুমড়ো থেকে তৈরি কোনো মিষ্টি বা পেঠাও মুখে তুলবেন না। দ্বিতীয়ত, মাসকালাই বা বিউলির ডাল এবং এর থেকে তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলুন। তৃতীয়ত, কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো পদ খাবেন না। চতুর্থত, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডালের মতো তামসিক আহার এড়িয়ে চলুন। পঞ্চমত, নেশাজাতীয় যে কোনো দ্রব্য এই দিন সম্পূর্ণ বর্জন করুন। ষষ্ঠত, পোড়া বা অর্ধপোড়া খাবার খাবেন না। সপ্তমত, চুল দাড়ি ও নখ কাটবেন না। অষ্টমত, ঝগড়া, বিবাদ, মিথ্যা কথা ও পরনিন্দা থেকে বিরত থাকুন। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হবে, শনির দোষ কাটবে, বাস্তু দোষ দূর হবে এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। বন্ধুরা, এই চৈত্র পূর্ণিমায় আমরা যদি সবাই মিলে সঠিক নিয়ম মেনে চলি, পবিত্রভাবে এই দিনটি পালন করি, তাহলে শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয়, আমাদের পরিবার, আমাদের সমাজ সবই সুন্দর হবে। হনুমানজির আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। মহাবীরের কৃপায় আমাদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাক। মনে রাখবেন বন্ধুরা, ভগবান সব সময় আমাদের পাশে আছেন। শুধু আমাদের মনটা পরিষ্কার রাখতে হবে, বিশ্বাসটা অটুট রাখতে হবে। তাহলেই হনুমানজি আমাদের জীবনের সমস্ত লঙ্কা জয় করতে সাহায্য করবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। এই ভিডিওটি আপনার পরিবারের সকলকে দেখান, যাতে তারাও এই নিয়মগুলো জানতে পারেন এবং মেনে চলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানান। ভগবান কৃষ্ণ এবং মহাবীর হনুমানজির অশেষ কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সানন্দে থাকুন। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তি বিরাজ করুক, এই প্রার্থনাই করি। আজ তাহলে এখানেই ইতি টানলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাবীর, জয় বজরংবলী, জয় গুরু।